হরে কৃষ্ণ। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের অষ্টবিংশতি অধ্যায় বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার শ্রবণ করুন। শ্রী বাদরায়ণী বললেন, একাদশী দিন উপবাস ও শ্রী জনার্দনের পূজা করে দ্বাদশী দিন স্নান করার জন্য নন্দ মহারাজ কালিন্দী জলে নামলেন। যেহেতু অশুভ সময় অবজ্ঞা করে রাত্রিকালে নন্দ মহারাজ জলে নেমেছিলেন, তাই বরুণের এক আসরিক সেবক তাকে ধরে তার প্রভুর কাছে নিয়ে গেল। হে রাজন, নন্দ মহারাজকে দেখতে না পেয়ে গোপগণ হে কৃষ্ণ হে রাম বলে উচ্চস্বরে চিৎকার করেছিলেন। তাদের চিৎকার শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন যে তার পিতাকে বরুণ অপহরণ করেছেন। অতঃপর ভক্তকে অভয়দানকারী সর্বশক্তিমান ভগবান বরুণ দেবের সভায় গমন করলেন। ভগবান ঋষিকেশকে সমাগত থেকে বরুণ দেবতা বিস্মৃত উপচারে তার পূজা করলেন। ভগবানকে দর্শন করে বরুণ দেব পরমানন্দ স্তরে ছিলেন এবং তিনি বললেন, শ্রী বরুণ দেব বললেন, এখন আমার দেহ ধারণ সার্থক হলো। প্রকৃতপক্ষে হে প্রভু, এখন আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝলাম। হে ভগবান, যারা আপনার পাদপদ্ম গ্রহণ করেন তারা জড় অস্তিত্বের পথ অতিক্রম করতে পারেন। হে পরম পুরুষোত্তম ভগবান, পরম ব্রহ্ম, পরমাত্মা, জগৎ সৃষ্টি সমন্বয় সাধনকারী মায়াশক্তির চিহ্ন মাত্র যার মধ্যে পাওয়া যায় না, সেই আপনাকে আমি প্রণাম নিবেদন করি। আপনার পিতা যিনি এখানে বসে আছেন তাকে আমার এক মূর্খ অনভিজ্ঞ সেবক যথাকর্তব্য না বুঝে নিয়ে এসেছে, তাই কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। হে কৃষ্ণ, হে সর্বদর্শী, দয়া করে আপনি আমাকেও কৃপা করুন। হে গোবিন্দ, আপনি অত্যন্ত পিতৃবৎসর, তাকে দয়া করে আপনি গৃহে নিয়ে যান। সুখদেব গোস্বামী বললেন, সমস্ত ঈশ্বরগণের ঈশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বরুণদেবের উপর যথেষ্ট সন্তুষ্ট হয়ে তার পিতাকে নিয়ে গিয়ে ফিরে এসেছিলেন। সেখানে তাদের দর্শন করে তাদের আত্মীয়গণ আনন্দিত হয়েছিলেন। সাগররাজ বরুণের অদৃষ্টপূর্ব মহাঐশ্বর্য সব বরুণ তার সেবা কিভাবে কৃষ্ণের প্রতি বিনীত শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা দর্শন করে নন্দ মহারাজ বিস্মিত হয়েছিলেন। নন্দ তার সঙ্গী গোপগণকে এই সমস্ত কিছু বর্ণনা করেছিলেন। বরুণের সঙ্গে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করে হে রাজেন, গোপগণ অত্যন্ত আগ্রহপূর্ণ চিত্তে বিবেচনা করলেন যে কৃষ্ণ অবশ্যই পরমেশ্বর ভগবান। তারা ভাবলেন, পরমেশ্বর ভগবান কি করে তার চিন্ময় ধাম আমাদের প্রদান করবেন। সর্বদর্শী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপগণের অনুমান অবগত হয়ে তাদের আবিষ্ট পূরণের জন্য তাদের প্রতি কৃপা প্রদর্শন করতেছে এরূপ ভাবলেন। শ্রীকৃষ্ণ ভাবলেন, এই জগতে মানুষ অবশ্যই অবিদ্যা এবং কামকর্ম দ্বারা উচ্চ এবং নিচ্চ গতি প্রাপ্ত ভ্রমণ করে, তাই লোকে তাদের প্রকৃত গন্তব্য লক্ষ্য তারা জানে না। তারপর গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করে পরম কৃপাময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি জাগতিক অন্ধকারের অতীত তার ধামকে গোপগণের নিকট প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অবিনাশী চিন্ময় জ্যোতি প্রকাশিত করলেন, যা অসীম জ্ঞানময় ও নিত্য। ঋষিগণ তাদের চেতনা জড়া প্রকৃতির গুণ মুক্ত হলে সমাধিমগ্ন অবস্থায় এই চিন্ময় সত্তা দর্শন করলেন। শ্রীকৃষ্ণ গোপদের ব্রহ্মহদে এনে তাদের জলমগ্ন করলেন এবং তারপর তাদের সেখান থেকে উদ্ধার করলেন। সেই একই স্থান থেকে যেখানে অক্রূর চিৎজগৎ দর্শন করেছিলেন, গোপগণও ব্রহ্মলোক দর্শন করলেন। সেই চিন্ময় ধাম দর্শন করে নন্দ মহারাজ ও অন্যান্য গোপগণ পরম আনন্দ অনুভব করলেন। তার স্তবরত মূর্তিমান বেদগণ দ্বারা পরিবেষ্টিত স্বয়ং শ্রীকৃষ্ণকে সেখানে উপস্থিত দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার নামক অষ্টবিংশতি অধ্যায়ের অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।